নমস্তে ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এখনো একদিনও পশ্চিমবঙ্গে বাস করার সুযোগ এখনো আসেনি। কারণ 1 মে আমরা কলকাতা থেকে রওনা হয়ে চলে আসি ইউএস। কারণ এটাই ছিল বেস্ট সময় আসার জন্য। ভোট দেওয়ার পরের দিনকেই আমরা চলে আসি, কারণ এরপর আবার সময় থাকতো না। আমরা জুন মাসেই ফিরে যাব, জুন মাসের শুরুতেই আমরা ফিরে যাব দেশে, নিজের জায়গায়, এবং তখনই প্রথম বাস করব জাতীয়তাবাদী সরকার শাসিত এবং জাতীয়তাবাদী সরকার পরিচালিত রাজ্য পশ্চিমবঙ্গে। এটা যে কত বড় একখানি ব্যাপার, পশ্চিমবঙ্গে হিন্দু জাতীয়তাবাদী সরকারের প্রতিষ্ঠা যে ঠিক কতখানি বড় একটা ব্যাপার, সেটা পশ্চিমবঙ্গের বহু মানুষ হয়তো যথাযথভাবে উপলব্ধি করতে পারছেন না। এটা কেবলই মাত্র একটা সরকার পরিবর্তন নয়, এটা কেবলই মাত্র ভারতের আর 5টা রাজ্যে সরকার পরিবর্তনের মতন একটা ঘটনা নয়। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন এবং পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার গঠিত হওয়ার বিষয়টি আদতে বৈশ্বিক রাজনীতি পটেরই একখানি পরিবর্তন, বৈশ্বিক রাজনীতিরই একখানি পট পরিবর্তন। সেটা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু অনেক ইতিহাসের অনেক পিছনের দিকে ফিরে যেতে হবে, যেটা ফিরে যাওয়া এই ভিডিওতে আমার উদ্দেশ্য নয়, এবং অত কথা ভিডিওতে বলাও যায় না। ওগুলো পড়ে পড়ে জানবার এবং বরঞ্চ ওগুলো লিখবার বিষয়। যে পশ্চিমবঙ্গের পট পরিবর্তন যে আদতে বৈশ্বিক রাজনীতি পটের একখানি পরিবর্তন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষ যেমন এতদিনে বুঝতে পেরেছেন, অনেক মানুষই কিন্তু বুঝতে পারেননি। এটাও সত্য। কারণ পশ্চিমবঙ্গ যাতে কোনোভাবেই হিন্দু জাতীয়তাবাদীর হাতে না চলে যায়, তার প্রয়াস 1940-এর দশক থেকে শুরু হয়ে গিয়েছিল। কারণ ব্রিটিশ সরকার বুঝতে পেরে গিয়েছিলেন, 1940-এর দশকের গোড়ার দিক থেকেই ব্রিটিশ সরকার বুঝতে পেরে গিয়েছিলেন যে ভারতের উপর ঔপনিবেশিক শাসন কায়েম করে রাখতে খুব বেশি দিন তারা আর পারবেন না। ফলে তারা যখন চলে যাবেন ভারতবর্ষ ছেড়ে, তখন ভারতবর্ষের অর্থনৈতিক সমৃদ্ধিরও যাতে পতন ঘটে, ভারতবর্ষের অর্থনৈতিক সমৃদ্ধিরও যাতে গলাটা টিপে ধরা যায়, তার সমস্ত বন্দোবস্ত কিন্তু ব্রিটিশ সরকার যাওয়ার আগেই করে গিয়েছিল। এবং সেই ব্রিটিশ প্ল্যানেরই অন্যতম প্ল্যান ছিল পশ্চিমবঙ্গ তথা কলকাতাকে মেরে ফেলা। ফলে পরবর্তীকালে যারা পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে মেরেছে ধীরে ধীরে একটু একটু করে ধাপে ধাপে, তারা প্রত্যেকেই কিন্তু আসলে ব্রিটিশ সরকারেরই উদ্দেশ্যটা পূরণ করেছে। পশ্চিমা সাম্রাজ্যবাদী শাসকের উদ্দেশ্যই তারা পূরণ করেছে। এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী শাসক কিন্তু কোনো দিনও চায় না যে ভারতবর্ষের এই পূর্ব প্রান্তের এই যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটি পশ্চিমবঙ্গ এবং কলকাতা শহর, জিওগ্রাফিক্যালি সবচাইতে বেশি, জিওপলিটিক্যালি এবং জিওগ্রাফিক্যালি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে শহর, সেই শহর ডেভেলপড হোক, সেটা কিন্তু পশ্চিমা সাম্রাজ্যবাদীরা কখনোই চায় না। কারণ সেটা হলে ভারতবর্ষকে ঠেকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে। ভারতবর্ষকে পূর্ব দিক থেকে দুর্বল করে রাখার উপায়টাই ছিল কলকাতাকে মেরে রাখা এবং কলকাতার মানুষকে জম্বিফাই করে ফেলা নানা রকম ভাবে। মার্কসিজম, কমিউনিজম, লেনিনিজম, মাওইজম, কালচারাল মার্কসিজম, জেন্ডার এক্সপেরিমেন্টেশনস, মানে এই যত রকমের আজেবাজে জিনিস আছে সেইগুলো দিয়ে কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষকে জম্বিফাই করে দেওয়া, তাদের মনকে নষ্ট করে দেওয়া, এবং তার মাধ্যমে মানুষকে, হিউম্যান রিসোর্সকে ক্রমশ ভোঁতা বানিয়ে দেওয়া, এবং এমন একটা অশান্তির পরিবেশ তৈরি করা, ইসলামিক জিহাদ এবং পুরো বাংলাদেশ বর্ডার সীমান্ত বরাবর লোককে, আজেবাজে লোকদেরকে ঢোকানোর সুযোগ করে দিয়ে আজেবাজে নানা রকম পাচার ব্যবসা, নানা রকম ইলিগাল বিজনেস সেট আপ করে এমন একটা পরিবেশ তৈরি করা যে সবসময় এখানে অশান্তি বিরাজ করুক, যাতে এখানে সমৃদ্ধি কোনোভাবেই আসতে না পারে। অশান্তি আর সমৃদ্ধির কখনো সহাবস্থান সম্ভব নয়। সুতরাং এখন যে পশ্চিমবঙ্গে নতুন নবনির্বাচিত সরকার যে একেবারে প্রথম থেকেই যে ভীষণভাবে মানে ইলিগাল অ্যাক্টিভিটিসের উপর যে একটা কার্ভ করছেন, তারা একদম সঠিক কাজ করছেন। আমার অনুরোধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী, পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী মহাশয় এবং ক্ষুদিরাম টুডু মহাশয়, এরা প্রত্যেকে ভীষণ সঠিক সিদ্ধান্তগুলো নিচ্ছেন। প্রথমেই একেবারে স্যাটা ভেঙে দিতে হবে আমাদের এই যে গুণ ইকোসিস্টেম যেটা আছে, এদের উদ্দেশ্যই কিন্তু পশ্চিমবঙ্গকে বসিয়ে দেওয়া। এবং এরা কেউই এখানকার লোক হওয়া সত্ত্বেও এরা প্রত্যেকেই আসলে বিদেশি শক্তির হাতের পুতুল। ফলে পশ্চিমবঙ্গ, কলকাতাকে আমরা আবার পুরনো জায়গায় দেখতে চাই, এবং কলকাতার পুরনো হৃত গৌরব ফিরে পেতে গেলে আগে এই বদমাইশদেরকে একেবারে ঝাড়ি বংশে শেষ করতে হবে। পশ্চিমবঙ্গে 1,02,000 বদমাইশ আছে, যাদেরকে আমি শুনলাম একটা ভিডিওতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে সকালবেলা জমা নেবো, বিকেলবেলা খরচা করে দেবো। এটাই পদ্ধতিটা সঠিক।
গোটা পশ্চিমবঙ্গে 1,02,000 এরকম লোক আছে, মানে এই যে বিকেলবেলা জমা নেবো, সকালবেলা জমা নেবো, বিকেলবেলা খরচা করে দেবো, মানে আমি টাকা পয়সার কথাই বলছি আর কি। এই পদ্ধতিটাই সঠিক পদ্ধতি, টাকা পয়সার ক্ষেত্রেই বলছি, এটাই সঠিক পদ্ধতি। এবং এটা করলে তাহলেই কিন্তু অটোমেটিক্যালি গোটা পশ্চিমবঙ্গের মানুষের উপর তার একটা সুপ্রভাব কিন্তু পড়বে। কারণ পশ্চিমবঙ্গ এমন রাজ্য যেখানে কোনো সম্পদের অভাব নেই, উর্বর মাটি, মানুষের মেধা এখানে নিজে নিজেই খুব উৎকৃষ্ট মেধা। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে স্কুল টুল সব বন্ধ করে দিয়েছিলেন, যাতে করে এমনিতেই ছেলে মেয়েরা মেধাবী, লেখাপড়া শেখালে আরো মেধাবী হয়ে যাবে, আরো বেশি বুঝতে পারবে, আরো বেশি প্রশ্ন করবে। তাহলে তার চাইতে বরঞ্চ এদেরকে একেবারে মূর্খ করে ফেলাই ভালো। ফলে তারা স্কুল টুলগুলো সব বন্ধ করে দিয়ে সব মূর্খ বদমাইশ গুন্ডাদের হাতে স্কুল কমিটির ভার দিয়ে, মানে যাতে একেবারে শিক্ষা বলে কিচ্ছু না থাকে, সেই সমস্তগুলো পরিকল্পিত। এবং এই কোনো পরিকল্পনায় কিন্তু এ রাজ্যের পরিকল্পনা নয়, মানে পশ্চিমবঙ্গের নয়, এর পেছনে বৈদেশিক শক্তির হাত। তো একটা ইতিহাস কিন্তু রচিত হয়েছে, যে ইতিহাসটা কিন্তু প্রায় 100 বছরের মধ্যে, মানে একটা যখন একটা দুর্ভাগ্য আসে মানুষের বা কোনো স্থানে, তখন সেই দুর্ভাগ্য মোটামুটি 100 বছর কন্টিনিউ করতে পারে। তারপর কিন্তু তার পট পরিবর্তন হতেই হবে, অঙ্কের নিয়মে, স্ট্যাটিস্টিক্সের নিয়মে। একটা উত্থান থাকলে তার পতন যেমন থাকে, তেমনি পতন হলে উত্থানটিও নিশ্চিত। পতনের মধ্যেই থাকে উত্থানের যে মোমেন্টামটা, সেটা মানে আপনি যত নিচে নামছেন আপনার গতিশক্তি তত বৃদ্ধি পাচ্ছে, এবং আপনি ততই দ্রুত সেই গতিশক্তি সঞ্চয় করে সেই গতি নিয়েই আবার ঊর্ধ্বমুখী হবেন। সুতরাং পশ্চিমবঙ্গ যতটা পড়ে গিয়েছিল, পশ্চিমবঙ্গের ওঠার সময় হয়ে গিয়েছিল, এবং পশ্চিমবঙ্গ পড়েছেও 80 বছর আমরা কাটিয়ে দিয়েছি, 80 বছরের বেশি কাটিয়ে দিয়েছি। 1940-এর দশকের গোড়ার থেকে পশ্চিমবঙ্গের পতনের শুরু, মানে প্রায় 86-87 বছর, মানে 100 বছর আমরা কাটিয়ে ফেলেছি। তো সেই সময় পরিবর্তনটা এসেছে, একদম যথা সময়, এটাই পরিবর্তন আসার সময় ছিল, এবং পরিবর্তন এসেছে। আরও আগামী 15 বছরে আমরা পুরো যখন 100 বছর শেষ হবে, কমপ্লিট হবে, পশ্চিমবঙ্গের পতনের ঠিক 100 বছর যখন কমপ্লিট হবে, তখন কিন্তু আবার আমরা সমৃদ্ধ পশ্চিমবঙ্গকে পাবো। এই কথাগুলি আমি বলার জন্য আজকে আমার মনে হলো যে এখন এত দূরে, পশ্চিমবঙ্গ থেকে এত দূরে ঘুরছি, এখানে ঘুরতে এসেছি, আমার ছেলের কাছে এসেছি, সুতরাং এখন বেড়াচ্ছি। জাতীয়তাবাদী পশ্চিমবঙ্গে এখনো পা রাখিনি, যেদিনকে পা রাখবো সেদিন ওই মাটির উপর আগে প্রণাম করবো, এয়ারপোর্টে পৌঁছে আগে প্রণাম করব আমার নিজের রাজ্যকে। তো সেটার এখনো সুযোগ হয়নি, সেই মাকে প্রণাম করা, মানে বঙ্গমাতাকে প্রণাম করার এখন আমার সুযোগ হয়নি। কিন্তু সেই কথাগুলো মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই বললাম। আর একটা খুব ভালো ঘটনা যেটা ঘটেছে, সেটা হলো ওই যে 3জন IPS, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তা, 3জন সাসপেন্ডেড হয়েছে, খুব ভালো কথা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রটা ঠিক কতটা গোলমেলে হয়ে রয়েছে সেই সম্বন্ধে বহু তথ্য আমার কাছে আছে। আমি এতদিন তা নিয়ে কোনো কিছু লিখতে পারিনি, কারণ লেখার মতন পরিবেশ পরিস্থিতি ছিল না, কারণ জায়গাটা তো ভয়ঙ্কর হয়ে আছে। স্বাস্থ্যক্ষেত্রের যে অবস্থা, সেটা তো ভয়ঙ্কর অবস্থা, মানে সাধারণ মানুষ যতটা জানেন, যতটা ভাবতে পারেন, তার চাইতেও অবস্থাটা আরও অনেক ভয়ঙ্কর। ফলে আমিও ভেবে উঠতে পারিনি যে লেখা যায় কিনা বা লেখাটা আদৌ উচিত কিনা, কারণ এমন বহু লেখা আমি লিখেছি যেগুলো আমি আমার নামে ছাপতে পারিনি, কারণ একটা প্রবলেম তো আছেই, একটা সিকিউরিটি সেফটি ইস্যু কনসার্ন তো ছিলই। তো এখন আমি মন খুলে লিখতে পারবো যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে ঠিক কোথায় গোলমাল, কেন অভয়ার মা রত্না দেবনাথ বিধায়িকা, পানিহাটির বিধায়িকা কেন বলছেন যে নারায়ণ স্বরূপ নিগম আসলে দোষী, তিনিই রায়, তিনি জানেন। শুধু নারায়ণ স্বরূপ নিগম জানেন তাই নয়, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিবরা সকলেই জানেন। তো আশা করছি একটা ভালো পজিটিভ পদক্ষেপ শুভেন্দু অধিকারী মহাশয় নিয়েছেন, ওই 3জন IPSকে সাসপেন্ড করেছেন। এবং আমরা শুনতে পেয়েছি যে কীর্তি আজাদের দাদা যশবর্ধন ঝা আজাদ সেটা নিয়ে আপত্তিও জানিয়েছেন যে কেন এরকম IPSদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো। তো সেই বিষয়ে এক্স হ্যান্ডেলে আমি একটা পোস্টও করেছি যে ওনাদেরকে সাসপেন্ড করার কেন আবশ্যক ছিল, এবং পুলিশ, কলকাতার পুলিশ ঠিক কীভাবে ডেলিবারেটলি ইল্লিগাল কাজ করেছে এবং কোর্টের সামনে জানিয়েছে যে তারা ইল্লিগাল কাজ করেছে, কোর্ট তাদেরকে কীভাবে রেপ্রিমান্ড করেছে। সুতরাং পুলিশের ভূমিকা ঠিক কীরকম 1977 সাল থেকে শুরু করে পুলিশের মেরুদণ্ডকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, এবং পশ্চিমবঙ্গ রাজ্যকে যদি ঠিকঠাকভাবে আবার নতুন পুনর্স্থাপিত করতে হয়, তাহলে পুলিশকে তার পুলিশের নিজস্ব বলকে ফিরিয়ে দেওয়া যে আবশ্যক, সেই বিষয়েও কিন্তু কথা বলা দরকার। আমি একটা এক্সান্ডেলারে পোস্ট করেছি, আপনারা পারলে পড়বেন। আর এটা পজিটিভ স্টেপ যে এনাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এটাই যথেষ্ট স্টেপ নয়। অভয়ার মৃত্যুর বিচার যদি আমাদেরকে চাইতে হয়, তাহলে একটা প্যান্ডোরাস বক্সকে খুলতে হবে, এবং খুলতেই হবে, কারণ এটা না খুলে এখন আর উপায় নেই। তবে হ্যাঁ, এই প্যান্ডোরাস বক্সটা শুধু পশ্চিমবঙ্গকে কনসার্ন করে না, দিস ইজ ইন্টারন্যাশনাল ক্রাইম। এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম, যে ক্রাইমটার উপর থেকে পর্দা সরাতেই হবে। এটাই আমার অনুরোধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ।